আজ বেশ কিছুদিন পর আমি ভিডিওতে এলাম। আপনাদের জন্য ইতিমধ্যে আমার কোনো ভিডিও দেওয়া হয়নি, আমাকে সকলে ক্ষমা করবেন। তার কারণ আমাদের কারোরই মন ভালো নেই। আমাদের রাজ্যে ঘটে গিয়েছে একটি ভয়ঙ্কর ঘটনা। আরজিকর মেডিকেল কলেজের মতো একটি এত বড় নামী মেডিকেল কলেজে একজন ডাক্তারের সঙ্গে যেভাবে পাশবিক অত্যাচার এবং নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে তা সত্যি নিন্দনীয়। তাকে বর্ণনা করার বা তাকে নিয়ে কোনো রকম কোনো আলোচনা করার মতো ভাষা আমার কাছে অন্তত নেই। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এটাই চাই, এই দোষীদের খুব তাড়াতাড়ি যেন শনাক্ত করা হয় এবং তাদের যেন এত কঠোর শাস্তি হয় যাতে এই জঘন্য কাজ করার আগে যে কোনো পুরুষ একবার ভাবে। আমার ভাবলেই এখন গায়ে শিহরণ হয় যে ওই মধ্যরাতে এতক্ষণ মেয়েটি ডিউটি করার পর তাকে কিভাবে অত্যাচার করা হয়েছে, কিভাবে অত্যাচার করে তাকে মৃত্যুর সামনে ঠেলে দেওয়া হয়েছে এবং মেয়েটি যে কতখানি যন্ত্রণার মধ্যে দিয়ে পরলোক গমন করেছে এ সত্যি ভাবা যায় না। আমরা সকলেই চাই এই দোষীদের শাস্তি হোক। এখন গোটা রাজ্যে তথা সারা ভারতবর্ষেই বহু মানুষ আন্দোলনে নেমেছেন যাতে খুব তাড়াতাড়ি আমরা জাস্টিস পাই। শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়েই কিন্তু প্রচুর মানুষ এই আন্দোলনে নেমেছেন যাতে দোষীদের খুব তাড়াতাড়ি শাস্তি দেওয়া যায়, আমরা যাতে নারীরা জাস্টিস পাই। এই ধর্ষণ শব্দটি শুনলেই গায়ে যেন কেমন একটা শিহরণ হয়। এই ধর্ষণ কিন্তু আজ নতুন নয়। এই রকম ভারতবর্ষে প্রায় প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় কোনো না কোনো মেয়েকে এইভাবে নির্মম অত্যাচার করা হয়। কোনো মেয়ে এত অত্যাচার সহ্য করতে না পেরে মারা যান, কোনো মেয়ে হয়তো অত্যাচার সহ্য করেও লোকলজ্জার ভয়ে চুপ করে থাকেন এবং সারা জীবন সে গুমড়ে গুমড়ে মরেন। কথা বলতে গিয়ে আমিও ভাষা হারিয়ে ফেলছি। এই যে পুরুষেরা যারা এই জঘন্য নোংরা কাজে লিপ্ত হয়, এই পুরুষদের এই মানসিকতাটা আসে কি করে? মেয়েরা ছোট ছোট জামা কাপড় পরে সেই জন্য। যারা ছোট্ট বাচ্চা, 4 বছরের বাচ্চাকেও তো তারা ছাড়ে না, তারাও কি ছোট ছোট জামা কাপড় পরে? 80 বছরের বৃদ্ধাকেও তো ছাড়া হয় না, তারাও কি ছোট ছোট জামা কাপড় পরে? না, জামা কাপড়ের জন্য এই নির্মম ঘটনা ঘটে না। ঘটনাগুলো ঘটে একটা মানুষের, একটা পুরুষের নোংরা মানসিকতার জন্য। আর এই নোংরা মানসিকতা আমরা কি করে আমাদের সমাজ থেকে দূর করব সেটাও কিন্তু আমাদের একটা বড় লড়াই। এই যে আমরা মেয়েরা যারা ট্রামে বাসে ট্রাভেল করি, আমাদের সঙ্গে কিন্তু বহু পুরুষ মানুষেরা খারাপ আচরণ করার চেষ্টা করে। এটা কিন্তু আমরা প্রত্যেকেই নিত্যদিন এই ব্যাপারগুলো আমরা ফেস করি। এই ঘটনাগুলো শুধু মেয়েদের সঙ্গে ঘটে কেন? একটি ধর্ষণ মেয়েদের সঙ্গে ঘটে কেন? মেয়েরা ছোট ছোট জামা কাপড় পরার জন্য নয়, কারণ আমরা ছোটবেলা থেকেই সমাজটা আমাদের এমনই যে আমরা মেয়েদেরকে মেয়ে এবং ছেলেদেরকে ছেলে তার তফাৎটা বুঝিয়ে দিই। খুব ছোটবেলায় আমরা ছেলেদেরকে গাড়ি দিয়ে খেলতে দিই আর মেয়েদের পুতুল, রান্নাবাটি। একটা ছেলে যদি রান্নাবাটি খেলে বা যদি পুতুল খেলে, তাকে তৎক্ষণাৎ সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাকে বলা হয়, না এটি মেয়েদের খেলা, তুমি এটা খেলবে না, তুমি গাড়ি দিয়ে খেলো। কেন মেয়েরা কেন গাড়ি দিয়ে খেলবে না? শুধু পুরুষেরাই গাড়ি দিয়ে খেলবে কেন? ছোট্টবেলার থেকে এই তফাৎটা বোঝানো হয় যে তুমি ছেলে। বহু বাড়িতে এমন হয় যে তুমি ছেলে, তুমি কোনো কাজ করবে না।
তুমি একজন মানে বিশাল একজন মানুষ, তোমার কাজ করা সাজে না, বাড়িতে যারা মহিলারা আছে তারাই কাজ করবে। পুরুষ মানুষদেরকে ছোটবেলা থেকে যদি সম্মান, মেয়েদেরকে নারীদের সম্মান করতে না শেখানো হয়, তবেই এই ধরনের নোংরা ধর্ষণের মতো কাজ তারা বড় হয়ে করে। আজকাল ফেসবুকে আমি দেখছি বহু মায়েরাই লিখছেন বা বহু সন্তানের মারা লিখছেন যে আমার মেয়েকে আমি লক্ষ্মী নয় কালী বানাবো, মেয়েকে সেলফ ডিফেন্স করা শেখাবো। বিভিন্ন ধরনের ভিডিও আসছে যে সেলফ ডিফেন্স কিভাবে করা যাবে, ক্যারাটে শেখানোর জন্য বলা হচ্ছে। কেন? মেয়েরা সেলফ ডিফেন্স করবে আর ছেলেরা এই পাশবিক অত্যাচারগুলো দিনের পর দিন করেই যাবে। ছেলেদেরকে শেখান কিভাবে মেয়েদের সম্মান দিতে হয়। সে মেয়েরা যে কোনো জামা কাপড়ই পরুক না কেন, মেয়েদের দিকে ভালো নজরে তাকানোটা ছোটবেলা থেকেই একটা ছেলেকে শেখানো দরকার। এমন বহু বাড়িতে বহু বাবা মা রয়েছেন যারা ছেলেকে দিয়ে একটি জলও পর্যন্ত ভরে খেতে দেন না। কেন? সে ছেলে, সে সেই কাজ করবে না। এগুলো বন্ধ করুন। বলতে গিয়ে আমারও মানে খারাপ লাগছে। এর মধ্যে আমি বিভিন্ন রকমের ফেসবুকে পোস্ট দেখছি যে যারা বলছেন যে দুর্গাপুজো বন্ধ করা হোক বা দুর্গাপুজো এখন করার দরকার নেই, দুর্গাপুজো করলে এই মানে যতদিন না বিচার আসছে ততদিন দুর্গাপুজো বন্ধ। এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই আপনাদের যে এই দুর্গাপুজো, এই উৎসবের উপরে হাজারো লাখো মানুষের জীবিকা নির্ভর করে। যারা মৃৎশিল্পী রয়েছেন তাদের এই মানে এই দুর্গা প্রতিমা বানিয়ে তারা জীবিকা অর্জন করেন, এবং যারা ঢাকি রয়েছেন, যারা প্যান্ডেলে প্যান্ডেলে ফুচকার দোকান দেন, যারা ছোট ছোট দোকান দেন, প্রদীপ বিক্রি করেন, তাদেরও কিন্তু এই পুজোর জন্যই কিন্তু তাদের সংসারটা চলে। এই ঢাকিরা যদি ঢাক না বাজায় তারা কিন্তু সেই মানে পয়সাটা উপার্জন করতে পারবে না। তাদের ছেলেমেয়েরা হয়তো পুজোতে পুরনো জামা পরেই কাটিয়ে দেবে। এগুলো কিন্তু ভাবার বিষয়। শুধু দুর্গাপূজা বন্ধ করলেই বা কালী পুজো, দিওয়ালি, ছট পুজো এগুলো বন্ধ করলেই যে ধর্ষণ বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। এটা কিন্তু একটি ভাবার বিষয়। সুতরাং আমাদের এটাই দেখার যে মানে আমাদের একটাই দাবি যে খুব তাড়াতাড়ি দোষীদের শনাক্ত করা হোক এবং দোষীরা যেন খুব তাড়াতাড়ি শাস্তি পায়, সেটা আমাদের নজরে দেওয়ার বিষয় রয়েছে। ফেসবুকে এমন অনেক পোস্ট দেখছি, অনেক মানুষদের দেখছি যারা না বুঝে বিভিন্ন ধরনের পোস্ট করছেন, বিভিন্ন ধরনের অডিও, উল্টোপাল্টা অডিও ভাইরাল হচ্ছে, যার সত্যতা যাচাই না করেই মানুষজন বিভিন্ন ধরনের কমেন্ট করছেন। এইগুলো না করে আমার মনে হয় সত্যতা যাচাই করাটা খুব দরকার। আর আমরা যেভাবে আন্দোলনে নেমেছি, আমরা যেভাবে সারা দেশের তথা সারা পৃথিবীর মানুষ যেভাবে আমরা আন্দোলন করছি, সেই আন্দোলন বজায় থাক যতদিন না আমরা বিচার পাই। বেশ কিছু দলীয় পতাকা এখানে উঠছে, বিভিন্ন দলের মানুষেরা নিজেদের দলের মধ্যে বিভিন্নভাবে কাদা ছোড়াছড়ি করছেন। এই ব্যাপারটাও আমার মনে হয় বন্ধ করা দরকার, কারণ এই লড়াইটা কিন্তু কোনো দলীয় লড়াইটা নয়। লড়াই একটি নারীর সুরক্ষার লড়াই, এই ধর্ষণের বিরুদ্ধে। আমি ফেসবুকে এটাও দেখেছি বহু মানুষেরা এটাও বলছেন যে পুরুষ মানুষরা কোনো মিছিলে হাঁটবে না, কেননা পুরুষ মানুষরা আলাদা, পুরুষ মানুষদের ওপরে সাথেই আমাদের এই লড়াই। না, সব পুরুষ মানুষের মানসিকতা এত নোংরা জঘন্য হয় না। পুরুষ তথা নারী উভয়ই এই মিছিলে অংশগ্রহণ করতে পারেন, এবং যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি আমরা সকলেই এই আন্দোলন জারি রাখব। মাননীয় বিচারপতি যারা এই কেসটিকে ইনভেস্টিগেশন করছেন তাদেরকে আমার অনুরোধ,
তারা যেন খুব তাড়াতাড়ি এই দোষীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করেন, যাতে আমরা একটু স্বস্তি পাই। যাই হোক, আমি এটাই কামনা করি যে আমার রাজ্য, আমার পশ্চিমবঙ্গ যেন আবার শান্ত হয়, আবার যেন আমরা সাধারণভাবে বাঁচতে পারি, আবার যেন আমরা আমাদের নিজেদের কাজের ছন্দে ফিরতে পারি। এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আগামী দিনে আমি আপনাদের জন্য ভালো সুন্দর ভিডিও আবার তুলে ধরতে পারবো। ধন্যবাদ।